আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত ২.১ অনুশীলনীর প্রথম নাম্বার এবং আমাদের এটা পর্ব নম্বর ২ এবং অঙ্ক নম্বর ১। ১ নম্বরে আমাদের কয়টি অঙ্ক আছে দেখুন, ৫টি অঙ্ক আছে। সেই ৫টি অঙ্ক আমরা শিখব এবং একটি সূত্র আমাদের জানা থাকতে হবে। এই সূত্র দিয়ে আমাদের অনেক অঙ্ক সমাধান করব এবং এই সূত্র দিয়ে আরো ২টি সূত্র লিখেছি, গত পর্বে আপনারা দেখেছেন অবশ্যই। সেই সূত্রটা কি? এটা দেখুন, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এটা হলো আমাদের সমানুপাত চিহ্ন। এটা অথবা সমানুপাতের আরেকটা চিহ্ন হচ্ছে কি, এইভাবে দুইটা দাগ মানে সমান চিহ্ন। এই দুটাই কিন্তু কি চিহ্ন? আমাদের সমানুপাত চিহ্ন। আশা করছি বুঝতে পেরেছেন এটা। এখন অনুপাতের আমরা সংজ্ঞায় শিখেছি কি? অনুপাতের সংজ্ঞায় আমরা শিখেছি যে দুইটি সমজাতীয় রাশি হতে হবে অনুপাত হতে গেলে। হয় টাকা টাকা, অথবা টি টি, অথবা আম আম, অথবা জাম জাম, অথবা কেজি কেজি। এক কথা, একই সমজাতীয় রাশি হতে হবে, হলেই মাত্র আমরা কি করতে পারবো? অনুপাত বলতে পারবো। এখন দেখুন, ক নম্বরে আমাদের কি আছে? ৩ কেজি ৫ টাকা, ৬ কেজি ১০ টাকা। এখন দেখুন, এখানে দুইটা বিষয় আছে, কিন্তু প্রথম দুইটা নিয়ে কি আমরা অনুপাত করতে পারবো? পারবো না। কেন? প্রথমটা আছে কি কেজি, পরেরটা আছে টাকা। আমরা কিন্তু অনুপাত নির্ণয় করতে পারবো না। কিন্তু যখন আমরা এই ৩ কেজির সাথে ৬ কেজি অনুপাত করব, তখন কিন্তু আমরা লিখতে পারবো। তো চলুন আমরা শুরু করি। ক নাম্বার সমাধান। মনে করি মনে করি কি, এখানে প্রথম রাশি আমাদের কত দেখুন? প্রথম রাশি ৩ কেজি আমরা লিখলাম। প্রথম রাশি আমাদের ৩ কেজি। তাহলে দ্বিতীয় রাশি কত? দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি অবশ্যই আমরা লিখব কেজি কত? ৬ কেজি। ৬ কেজি। আমরা এটা কেন লিখলাম? কারণ হলো, অনুপাত নির্ণয় করতে হলে পাশাপাশি আমাদের যে ভগ্নাংশ আকারে লিখবো সেটা অবশ্যই একই কি হতে হবে? এককের হতে হবে। সে কারণে আমরা ৩ কেজি ৬ কেজি লিখলাম। এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি, তারপর তৃতীয় রাশি চতুর্থ রাশি। তৃতীয় এবং চতুর্থ আমরা একই করব, সেই কারণে। এখানে আমাদের তৃতীয় রাশি তৃতীয় রাশি কত দেখুন তো? আমাদের ৫ টাকা। ৫ টাকা। এবং চতুর্থ রাশি কত? ১০ টাকা। এইবার এটা আমাদের তো সূত্র, এটা আমরা অবশ্যই জানি। এটা আমরা সূত্র আমরা মুখস্থ করব। তাহলে আমরা কি লিখব? যে আমরা জানি লিখে যেটা লেখা আছে এই সূত্র হুবহু সেটাই লিখব। তো চলুন লিখে নিই। তাহলে এখানে প্রথম রাশি কত? দেখুন, প্রথম রাশি ৩ অনুপাত দ্বিতীয় রাশি কত? ৬। তারপরে কত? সমানুপাত আমরা লিখলাম। তৃতীয় রাশি কত? আমাদের ৫ অনুপাত চতুর্থ রাশি কত? আমাদের ১০। এটাই আমাদের উত্তর। এটাই কি আমাদের উত্তর। এখন উত্তর এভাবে লিখতে পারেন যে, সুতরাং নির্ণেয় সমানুপাত কত? ৩ অনুপাত ৬ সমানুপাত ৫ অনুপাত ১০। এটাই আমাদের উত্তর। এবার আমরা কি করব? খ নম্বরে সমাধান করব। একইভাবে মনে করি প্রথম রাশি কত দেখুন তো? আমাদের ৯ বছর। দ্বিতীয় রাশি, এখানে দ্বিতীয় রাশি কত দেখুন? প্রথমটা আমরা নিয়েছি ৯ বছর। তাহলে দ্বিতীয়টা অবশ্যই বছর কোথায় আছে সেটা লিখতে হবে। আমাদের ১৮ বছর আছে। তাহলে ১৮ বছর। এবার আমরা কত লিখব? তৃতীয় রাশি কত আছে দেখুন? ১০ দিন। আর চতুর্থ রাশি আমাদের কত দেখুন? ২০ দিন। চতুর্থ রাশি ২০ দিন। তাহলে আমরা জানি একইভাবে লিখব। আমরা জানি কত? এই সূত্রটা, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। আমরা দেখলাম এখানে প্রথম রাশি আমাদের কত দেখুন তো? ৯ বছর। তাহলে ৯ অনুপাত দ্বিতীয় রাশি কত? ১৮ বছর সমানুপাত তৃতীয় রাশি কত দেখুন? ১০ দিন।
অনুপাত চতুর্থ রাশি কত 20 দিন। এটাই আমাদের উত্তর। খালি এখানে লিখবো নির্ণেয় সমানুপাত কত 9 18 সমানুপাত 10 অনুপাত 20। আশা করছি বুঝতে পেরেছেন। একইভাবে আমরা সবগুলো সমাধান করব। শুধুমাত্র আমরা কি করব দেখুন, এইখানে যেগুলো আছে এবার আমরা কত নম্বর অঙ্ক সমাধান করব, গ আর ঘ, তাই তো? এখানে আমরা গ নম্বর সমাধান করব। এখন ঘ নাম্বারের জন্য এখানে শুধু আমরা কি কেটে দেব, এই যে মান ছিল এইগুলো আমরা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা কি করব সমাধান করব। এখন এটা তো আমি কেটে দিচ্ছি, আপনারা কি কেটে দিতে পারবেন? আপনারা তো আর কেটে দিতে পারবেন না। আপনারা কি করবেন, সম্পূর্ণটাই লিখবেন। আমার মতো আবার এইখানে কেটে দিবেন না। আমি যেরকম কেটে দিচ্ছি আপনাদের কিন্তু এরকম কেটে দিলে হবে না। এটা আমি এইখানে কেটে দিচ্ছি, মানে কি আমি এখানে মুছে দিচ্ছি, আমার হোয়াইট বোর্ড, সে কারণে আমি মুছতে পারছি, আপনারা কিন্তু মুছতে পারবেন না। আশা করছি এই কথাটুকু বুঝতে পেরেছেন। তার মানে আমাদের গ নম্বরে কত আছে দেখুন তো, 7 সেন্টিমিটার। আচ্ছা, লিখলাম 7 সেন্টিমিটার। এবার আমাদের দ্বিতীয় রাশি কত আছে দেখুন, 7 সেন্টিমিটার, সেন্টিমিটার কোথায়, এইখানে 28 সেন্টিমিটার। তারপরে কি আছে দেখুন, 15 সেকেন্ড, 15 সেকেন্ড। তারপরে কথা হচ্ছে 1 মিনিট, 1 মিনিট দেখুন এখানে সেকেন্ড লেগেছে, এখানেও আমাদের কি করতে হবে, সেকেন্ড লিখতে হবে। 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। আমরা এখানে কত লিখব, 60 সেকেন্ড। আশা করছি বুঝতে পেরেছেন। এবার প্রথম রাশি কত দেখুন, 7 অনুপাত দ্বিতীয় রাশি কত 28 সমানুপাত তৃতীয় রাশি কত 15 অনুপাত চতুর্থ রাশি কত 60। তাহলে নির্ণেয় সমানুপাত কত হবে, 7 অনুপাত 28 সমানুপাত 15 অনুপাত কত আমাদের 60। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমাদের কত নম্বর, ঘ নাম্বার অঙ্ক আমরা সমাধান করব। ঘ নাম্বারে কি আছে, 12টি খাতা 15টি পেন্সিল, 12টি 15টি, তাহলে এখানে পাশাপাশি আছে, আমরা পাশাপাশি লিখে দেবো, এটা আমাদের সহজ হলো। তাহলে 12টি খাতা, 12টি খাতা আর কত 15টি পেন্সিল, 15টি পেন্সিল। তৃতীয় রাশি কত দেখুন আমাদের এখানে 20 টাকা, আর চতুর্থ রাশি কত 25 টাকা। আমরা সেটাই লিখবো 20 টাকা আর কত আমাদের 25 টাকা, আমরা এখানে লিখে নিলাম। এখন কথা হলো যে এখানে আমরা শুধু বসিয়ে দেব 20 টাকা। প্রথম রাশি কত আমাদের 12 অনুপাত দ্বিতীয় রাশি কত 15 সমানুপাত তৃতীয় রাশি কত দেখুন 20 অনুপাত চতুর্থ রাশি কত আমাদের 25। তাহলে এখানে উত্তর কত হবে, 12 অনুপাত 15 সমানুপাত 20 অনুপাত কত 25। আশা করছি এটুকু বুঝতে পেরেছেন। আর পরেরটা তো আপনারা পারবেনই, কোনো সমস্যা নেই। তো চলুন তারপরে আমি করে দিচ্ছি, যেহেতু আর একটি অঙ্কই আছে, এটা সহজ। এখন এইখানে কত আছে দেখুন, 125 জন ছাত্র এবং শুধু 25 জন শিক্ষক, আর কত 2500 টাকা আর 500 টাকা। তাহলে টাকা টাকা আলাদা আছে এবং জন জন আলাদা আছে। আমাদের সহজ হলো, শুধু আমরা সেটাই করব। প্রথম রাশি কত আমাদের 125 জন কি ছাত্র, আর আমাদের দ্বিতীয় রাশি কত দেখুন, শুধু 25 জন শিক্ষক, শিক্ষক। আর তৃতীয় রাশি কত দেখুন, 2500 টাকা, 2500 টাকা। আর চতুর্থ রাশি কত দেখুন আমাদের 500 টাকা। তাহলে আমাদের অঙ্ক কত হবে, প্রথম রাশি কত আমাদের 125 অনুপাত দ্বিতীয় রাশি কত আমাদের 25 সমানুপাত তৃতীয় রাশি কত আমাদের 25 অনুপাত চতুর্থ রাশি কত আমাদের, সরি 2500, তৃতীয় রাশি আমাদের কত 2500, চতুর্থ রাশি কত আমাদের 500। তাহলে নির্ণয় সমানুপাত কত হবে, 125 অনুপাত 25 সমানুপাত 2500 অনুপাত 500। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্বে এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel.
And also press this bell icon.